হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে রান্নাবান্নার শেয়ার করতে করতে কিছু কথা শেয়ার করব। কথাগুলো আমার জীবনের কথা। আমার জীবনে অনেক কথাই আছে, কিন্তু সেগুলো আস্তে আস্তে শেয়ার করব তোমাদের সাথে। আমার চ্যানেলটা একটু বড় হোক, একটু গ্রো করুক, তারপর আমি আমার জীবনের সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করব। একটা মানুষের টাকা পয়সা থাকলেই সব থাকে, আর টাকা পয়সা না থাকলে কিচ্ছু থাকে না। সেটা মা বাবা হোক, ভাই বোন হোক, আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, কেউ তোমার আপন না, কেউ না। তোমার নিজের জন্য কিছু করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, নিজের জন্য সব কিছুই করতে হবে। কিন্তু একজন মেয়ে মানুষ কখনোই নিজেরটা চিন্তা করে না। বিয়ের পর ভাবে এটাই আমার সংসার, এটাই আমার সব কিছু, এটাই আমার স্বামী, শ্বশুর বাড়ি, আমার ছেলে সন্তান, মেয়ে সন্তান, সব কিছুই আমার। কিন্তু আসলে কিন্তু না, কিছুই কিন্তু আমার না। সব কিছুই শ্বশুর বাড়ির, স্বামীর। কিন্তু তোমার কিন্তু কিছুই না। তুমি যদি তোমার বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসো, ওটাই তোমার। আর যদি না নিয়ে আসো, যদি তুমি জীবনে কোনো ইনকাম করো, যদি কাজ করতে পারো, তাহলে দেখবা তোমার সম্মানই অন্যরকম থাকে সবার কাছে। আর যদি কোনো ইনকাম না করো, শুধু স্বামীরটা বসে বসে খাও, তখন দেখবা বাড়ির মানুষের চোখের কাঁটা হয়ে দাঁড়াবা তুমি। আর কোথাও যে স্বামীর কাছেও মনে হয় যে সব কিছুই খাওয়াইতেছে, পিন্দাইতেছি, জামা কাপড় দিতেছি, সব কিছুই তো দিতেছি, তাহলে তোমার সমস্যা কিসের? ইনকাম করতে দিবে না, কিন্তু কেউ কিছু বললে সেটার প্রতিবাদও করবে না। তোমাদের জীবনে কোনো দিন আমার মতো হয়েছে কিনা জানি না, কিন্তু আমার যে আমার শ্বশুর বাড়ি বলতে কিছুই নেই। আমার এখানে আমার শ্বশুর নাই, শাশুড়ি নাই, আমার আপনজন বলতে কেউ নেই। আমার একজন মেয়ে আছে, আমার স্বামী আছে, কিন্তু আমার স্বামী জানো, আমাকে যদি কেউ কোনো আঘাত দিয়ে কোনো কথা বলে, তার প্রতিবাদ কোনো দিনও করবে না। যত কষ্টেরই কথা হোক না কেন, যত খারাপ কথাই হোক না কেন, আমার স্বামী কোনো দিনও আমার হয়ে কারোর কাছে কৈফিয়ত চাইবেও না, প্রতিবাদও করবে না। পারলে নিজে আরো দু একটা আমাকেই বলবে। তাহলে কার জন্য কষ্ট করো? কার জন্য নিজের জীবনের সমস্ত আশা, আকাঙ্ক্ষা, শখ, আহ্লাদ সব কিছু এই সংসারের জন্য বিসর্জন দিলাম, অথচ তোমার জন্য বলার মতো কেউ নেই। এই সংসারে যদি তুমি একবার কারো সবার চোখের কাঁটা হয়ে গেলা, তাহলে তোমার মতো খারাপ কোনো মানুষই নেই। এর থেকে খারাপ কোনো মানুষ হয়ই না পৃথিবীতে। যেদিকে যাবা সেদিকেই দোষ, যেদিকে যাবা সেদিকেই দোষ, শুধু দোষ আর দোষ। এত দোষ কি আসলেই একজন মানুষের আছে? যা করবা তাই দোষ, ভালো বললেও দোষ, খারাপ বললেও দোষ। এরকম দোষ হয় কার? তোমরা একটু বলো তো।
এরকম দোষ হয় তারই, যে ওই যে সবার চোখের কাঁটা, তারই এরকম দোষ হয়, আর ভালো মানুষের এরকম দোষ হয় না। আর যে সবার কাঁটা, সেই খারাপ মানুষ, সেই পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। আমার জীবনে আমি বুঝলাম না, আমি জীবনে এরকম কি পাপ করেছিলাম যার জন্য আমাকে আল্লাহ এত বড় শাস্তি দিল। আমি যে একজন মানুষ, আমার সাপোর্টে যে একজন মানুষে কথা বলবে, এরকম কোনো মানুষ আমার সাপোর্টে নাই, কেউ নাই। কিন্তু আমি কি আমার জীবনে কোনো ভালো কাজ করি না? আমি কি এতই খারাপ মানুষ যে আমি যা করি সবই খারাপ? জানি না কিভাবে শেয়ার করতে হয়। আমি আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, সব কিছু A to Z সব কিছু শেয়ার করব। আমি তোমাদের সাথে বলে বলে আমার জীবনের, আমার ভিতরটা হালকা করব। আমি কাদের সাথে বলবো বুঝতে পারি না, কার সাথে বলবো, কার কাছে বলবো আমার দুঃখের কথা আমি জানি না। কারণ আমার আশেপাশে তো আমার কেউ আপনজন নাই, তাহলে কার কাছে বলবো? আর আমার স্বামী তো আমাকে চায় কন্ট্রোল করতে। প্রস্রাব করতে বললে প্রস্রাব করতে হয়, পায়খানা করতে বললে পায়খানা করতে হয়, যে জায়গাটা দেখাইয়া দিবে ওই জায়গাটাই প্রস্রাব পায়খানা করতে হয়। উঠতে বললে উঠি, বসতে বললে বসি, এর বাইরে কথা বললেই আমি ভালো না, স্বামীর কাছেও ভালো না, কথা বললেই আমি ভালো না। এখন তোমরাই বলো, প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব কিছু চাহিদা, নিজস্ব কিছু মতামত, নিজস্ব বলতে নিজস্ব কিছু থাকে। আমার কিন্তু নাই। আমার বয়স, জীবনের অর্ধেক বছর স্বামীর বাড়িতে কাটালাম, অর্ধেক বছর বাবার বাড়িতে কাটিয়েছি। তো এর মধ্যে আমি বলতে পারবো না আমার নিজের ইচ্ছা মতো আমি একটা কাজ করছি কোনো দিন, নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো একটা কাজ করতে পারছি কোনো দিনও না, কোনো দিনও করতে পারিনি, আর মনে হয় না কোনো দিন করতে পারবো। এখন তোমরাই বলো, এটা কি আদর্শ বউয়ের রোল প্লে করছি আমি, নাকি অত্যাচার সহ্য করছি? তোমরা একটু বলে দিও তো আমার এখন কি করণীয়। মানুষের জীবনের সব কিছুর একটা ধৈর্য সহ্যের লিমিট থাকে। আমার বিয়ে হয়েছে 13 বছর চলতেছে, 13 বছরের থেকে 13 বছর ধরে আমি সহ্য করে আসছি, ধৈর্য ধরে আসছি। এখন আমার কি করণীয়? আমার এখন আর ধৈর্য সহ্য কিচ্ছু নাই, করতে পারি না এখন আমি, আর আমার আর এখন আসে না। তো অনেক কথাই শেয়ার করে ফেললাম, আবার অন্য দিন কিছু করব। আল্লাহ হাফেজ।